আসসালামু আলাইকুম। ডিএস অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ধারাবাহিক সার্ভার ট্রিয়াল বা 2 টিউটোরিয়ালে। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ইনস্টল করবেন। তো আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনি সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ড সম্পর্কে জাস্ট একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিব। তো এটি বাই ডিফল্টলি আপনি যখন পিসিটি আপনার সার্ভারটি রান করবেন তখন এটি চলে আসে। তো এটি বন্ধ করা যায়, তো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো আমি এখান থেকে এটি কেটে দিলাম। তারপরে আপনি এখানে খেয়াল করুন, এটা হচ্ছে সার্ভার ম্যানেজার। টাস্কবারে আমি একেবারে ফ্রেশ সার্ভার থেকেই আপনাদেরকে এটি দেখাচ্ছি। আমি এখন এটি কনফিগারেশন করি নাই। তো আপনাদেরটাও জাস্ট আমার আউটলুক বা ইন্টারফেসটা যে ধরনের দেখাচ্ছে আপনাদেরও একই রকম থাকবে, এবং সাথে সাথে আপনাদের দেখাবো কিভাবে ডেস্কটপ এক্সপেরিয়েন্স অথবা ডেস্কটপ মুডটি আপনি অ্যাক্টিভ করবেন। তার আগে চলুন সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডটি দেখে আসি। এটি সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। তো বাই ডিফল্টলি এটা ওপেন হয়ে যায়। তো তারপরে যখন যদি কখনো কেটে দেন বা ভুল করে আপনার এটি ডিলিট হয়ে যায় অর্থাৎ ক্রস হয়ে যায়, তো কিভাবে নিয়ে আসবেন সেটিও দেখিয়ে দিলাম। এটা টাস্কবার আমরা জানি। তো উপর থেকে শুরু করি একেবারে। এটা খেয়াল করুন ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড বাটন। তো আমি একটু সামনে যাই, এটি কেটে দেই লোকাল সার্ভার। এখন খেয়াল করুন এই বাটনটিতে যখন কার্সারটি হোভার করছেন আপনি, তো দেখিয়ে দিচ্ছে ব্যাক টু ড্যাশবোর্ড, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে যেতে। ফরওয়ার্ড যেহেতু এটা এখানে অ্যাক্টিভ হয়নি, আমরা ব্যাক করার পরে দেখবেন ফরওয়ার্ড বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। ফরওয়ার্ড টু লোকাল সার্ভার, কারণ এর আগে আমরা লোকাল সার্ভারে ছিলাম, তো সেটিতে কিভাবে ফিরে যাব, এভাবে যেতে পারি অথবা এখান থেকে যেতে পারি। আর ব্যাকে আমি পূর্বের অবস্থানে ফিরে যাব, ব্যাক ফরওয়ার্ড বাটন। এটা হচ্ছে রিফ্রেশ বাটন। কোনো কাজ করার পরে আপনি সার্ভার আর এই ড্যাশবোর্ডের ইন্টারফেসটা রিফ্রেশ করতে পারেন। তারপর হচ্ছে কোনো নোটিফিকেশন এখানে শো করবে। দেন তারপর হচ্ছে ম্যানেজ, এখানে হচ্ছে টুলস, কি টুলস আপনার এখানে আছে এবং যে যে ফিচার বা টুলসগুলো আপনি অ্যাক্টিভ করবেন বা ইনস্টল করবেন সেটিও এখানে শো করবে। এখন আমাদের বাই ডিফল্ট এইগুলো অ্যাক্টিভ আছে। তো আমরা যদি পরবর্তীতে কোনো ফিচার ইনস্টল করি তাহলে এই টুলসে আমরা এটি দেখতে পাবো। এটা হচ্ছে ভিউ, অর্থাৎ আপনি ইন্টারফেসটা কেমন দেখতে যাচ্ছেন। 75%, 100, 125%, 150 জুম ইন জুম আউট আপনি এখান থেকে করতে পারেন, এবং কিবোর্ডের শর্টকাটও রাইট সাইড এখানে শো করছে। তো আরেকটা বিষয় এখানে আছে যে হাইড ওয়েলকাম টাইটেল। এখানে খেয়াল করুন এই যে টাইটেলটি দেখাচ্ছে ওয়েলকাম টু সার্ভার ম্যানেজার, কুইক স্টার্ট, হটস নিউ, লার্ন মোর। এই অংশটি আপনি হাইড করতে পারেন। এখান থেকে হাইডে ক্লিক করে হাইড করতে পারেন, অথবা ভিউতে ক্লিক করে আপনি হাইড ওয়েলকাম টিল এটা হাইড করতে পারেন। খেয়াল করুন এখন আর শো করছে না। তো হাইড করার পরে আপনি এগেইন সেটি আবার কিভাবে নিয়ে আসতে পারেন, ভিউতে ক্লিক করবেন, দেন শো ওয়েলকাম টিল এটা ক্লিক করবেন, এগেইন শো করছে এখানে। তো আসলে এই অপশনটা দেখি যে কুইক স্টার্টে কি রয়েছে। কনফিগার দিস লোকাল সার্ভার, এই লোকাল সার্ভারটা আমরা কিভাবে কনফিগার করতে পারি এই অপশনটি। অ্যাড রোলস অ্যান্ড ফিচার, বিভিন্ন রোল বা ফিচার এখানে আমরা অ্যাড করতে পারবো। অ্যাড আদার সার্ভার টু ম্যানেজ, আমি অন্য সার্ভার এখানে অ্যাড করে সেটি ম্যানেজ করতে পারি। ক্রিয়েট এ নিউ গ্রুপ, আমি সার্ভারে একটি গ্রুপও তৈরি করে নিতে পারি এই অপশনটিতে ক্লিক করে। এবং নিচে কিছু অপশন এখানে খেয়াল করুন, ফাইল অ্যান্ড স্টোরেজ, ম্যানেজেবিলিটি, ইভেন্ট, পারফরমেন্স, বিপিএ, রেজাল্ট। আর রাইট সাইড এটা খেয়াল করুন যে ম্যানেজেবিলিটি, ইভেন্টস, সার্ভিস, পারফরমেন্স, বিপিএ, রেজাল্ট যে বিষয়গুলো সেটি এখানে শো করছে। আর লেফট সাইডে আপনার হচ্ছে ড্যাশবোর্ড, এটি হচ্ছে লোকাল সার্ভার। এই অপশনটা আমরা দেখবো আজকে লোকাল সার্ভারে। আরও একটা কথা বলা হয়নি, এই যে মেনুটা হেল্প, কোনো ধরনের হেল্পের জন্য আপনি এখানে যেতে পারেন। তো আমাদের আজকে আসলে এই ড্যাশবোর্ডটা পরিচিত করে দিতে যাচ্ছি আমি। এখানে হচ্ছে আপনার কম্পিউটারের নেম, আমি কোনো নেম দেইনি, বাই ডিফল্ট যে নেমটি আছে সেটি। অর গ্রুপ, আমি কোনো অর গ্রুপে এখনো জয়েন করি না, বা কোনো ডোমেনে যদি জয়েন করি তো সে অর গ্রুপটা এখানে শো করবে। এটা হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল, এটি পাবলিকলি এবং অন আছে। রিমোট ম্যানেজার এটি এনেবল, আপনি ডিসেবল করে দিতে পারেন, ফায়ারওয়ালটি ডিসেবল করে দিতে পারেন। এখানে কোনো অর গ্রুপ অ্যাড করতে পারেন, পিসির নেমটি এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনি। এনআইসি যে টিমিং ইন্ডিকেটর সেটার ইনফরমেশন। ইথারনেট, আমি কোনো ইথারনেট এখানে অ্যাক্টিভ করি নাই। এখানে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে খেয়াল করুন লাস্ট ইনস্টলেড আপডেটস, আমি সর্বশেষ কবে এটি আপডেট করছি সেটা ইনস্টলটা, তো আমি আপডেট করি নাই। উইন্ডোজ আপডেট, আমি সেটাও আপডেট করি নাই। লাস্ট চেক ফর আপডেটস, সেটাও আমার অ্যাক্টিভ করা নাই। উইন্ডোজ এরর রেকর্ড রিপোর্টিং, এটি অফ রয়েছে, আপনি অন করে দিলে বিভিন্ন ধরনের এররের রিপোর্টিংগুলো আপনার এখানে শো করবে। কাস্টম এক্সপেরিয়েন্সেস ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এটি আমাদের নট পার্টিসিপেটিং, অ্যাক্টিভ করা নাই। এখানে আরেকটা অপশন দেখুন টাইম জোন, এটি আমি যখন অপারেটিং সিস্টেম এনেবল করছিলাম তো টাইম জোনটি আমি এখানে
অ্যাক্টিভ করে দিয়েছিলাম, এই জন্য আমাদের এই টাইম জোনটি শো করছে। যদি ক্লিক করে আপনি টাইম জোনটি চেঞ্জ করতে পারেন এখান থেকে। খেয়াল করুন ডেট অ্যান্ড টাইম সেটিং, এখানে টাইম জোন আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আর চেঞ্জ করবো না, অ্যাক্টিভ রয়েছে। প্রোডাক্ট কি আসলে এটি কেনা না আমার, প্রোডাক্ট কিটা অ্যাক্টিভ করেন আপনারা করে নেবেন। তো আরেকটি বিষয় দেখাবো যে আপনি কম্পিউটার নেম কিভাবে চেঞ্জ করবেন। জাস্ট এডিটে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে খেয়াল করুন কম্পিউটার নেম, কম্পিউটার ডেসক্রিপশনে না যে আমরা চেঞ্জে ক্লিক করব, পরে এখানে কম্পিউটার নেম আমি টিএস অনলাইন গ্রুপ দিলাম, দেন ওকে। আমরা যখন ডোমেনে জয়েন করব তো এই অপশনটিতে টিক মার্ক করে ডোমেনের নাম এখানে দিয়ে দেবো। তো সেটি আমি পরবর্তী পর্বে দেখাবো। আর জাস্ট আপনাদের বেসিক ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছি ড্যাশবোর্ড সম্পর্কে। ওকে করলাম। ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দিস চেঞ্জ। এই চেঞ্জটা আমার অ্যাপ্লাই করার জন্য আমার কম্পিউটারটাকে রিস্টার্ট দিতে হবে। ওকে ক্লোজ করে দিলাম। আর রিস্টার্ট আমি একটু পরে রিস্টার্ট দেই। তো এটি হচ্ছে উপরে ইন্টারফেস। ইভেন্ট কি কি ইভেন্টগুলো সংগঠিত হয়েছে আপনার কম্পিউটারে এই যাবৎকাল বা আপনার সার্ভারে, তো সেগুলো এখানে শো করছে। দেন পরবর্তী অংশে রয়েছে সার্ভিসেস নিচে। এরপরে বেস্ট প্র্যাকটিস অ্যানালাইসিস অর্থাৎ বিপিএ, আমরা যেটা এখানে ড্যাশবোর্ডে খেয়াল করুন দেখেছিলাম বিপিএ রেজাল্ট, বিপিএ রিজাল্টস, এখানে বিপিএ রিজাল্ট, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এটি হচ্ছে মূল ইন্টারফেস আর কি। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ডেস্কটপ আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দিই আপনাদের কিভাবে ডেস্কটপ এক্সপিরিয়েন্সটা অ্যাক্টিভ করবেন। সেটি করার জন্য আপনার অ্যাড রোল অ্যান্ড ফিচারে ক্লিক করতে হবে। দেন নেক্সট। বাই ডিফল্ট এটি যে অবস্থায় আছে আমি এই অবস্থায় রেখে নেক্সট করছি, এবং যখন আমি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসটা ইনস্টল করব তখন এই বিষয়গুলোর ডিটেলস আপনাদের বলবো। তারপরে একটু বলে রাখি রোল বেসড ফিচার বেসড ইনস্টলিং, অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি যে ফিজিক্যালি ইনস্টল করতে হবে বা রিমোটলি। আমরা ভিপিএস বা ভিপিএন এর কথা শুনছি, সেটার জন্য নিচের অপশনটি। তোমরা এটি বাই ডিফল্ট করে নেক্সট করছি, এটিও নেক্সট করলাম বাই ডিফল্ট রেখে। পরবর্তী বিষয়টি বিস্তারিত আলোচনা করব। এগেইন নেক্সট। আমাদের ফিচার এই অপশনে আসতে হবে। তো এখন আমি স্ক্রল ডাউন করে আসি। তো স্ক্রল করে নিচে আসার পরে এখানে খেয়াল করুন ইউজার ইন্টারফেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এই অপশনটি আমরা এক্সপ্লোর করব। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে অ্যারো কি আছে, মনে করবেন ওর নিচে আরও কিছু সাব মেনু বা ফিচার আছে। তো এই অ্যারো কিতে ক্লিক করুন, খেয়াল করুন আরও সাব মেনু এবং ফিচার আছে। তো এখান থেকে আমরা ডেস্কটপ এক্সপিরিয়েন্স এই অপশনটি টিক মার্ক করে দিব, চেক করে দিব, তাহলে আমরা ডেস্কটপের মুডটি পাবো। আমাদের ডেস্কটপে যে অপশনগুলো পাই, অর্থাৎ একটু মিনিমাইজ করে দেই আমি। এখানে রাইট ক্লিক করার পরে দেখুন পার্সোনালাইজের কোনো অপশন আমি এখানে পাচ্ছি না, সেটি এনেবল করছি বেসিক্যালি, তাহলে টিমও চেঞ্জ করতে পারবো। এটি চেক মার্ক করে দেওয়ার পরে অ্যাড ফিচার যে নতুন পপ আপ আসছে, ওকে করলাম, নেক্সট ইনস্টল। আর ম্যাক্সিমাম টাইমে কোনো ফিচার ইনস্টল হওয়ার পর আপনার সার্ভারটি রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পরে সেটি এনাবল হবে। আর এই ফিচারগুলো আসলে অপারেটিং সিস্টেমের, সার্ভারের যে অপারেটিং সিস্টেমটি আছে উইন্ডোজ 12 বা 2, সেটার ভিতরে বিল্ড ইন থাকে, বাট অ্যাক্টিভ আমাদেরকে করে নিতে হয়। আর আমরা যে ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমটা ইউজ করি সেটা বাই ডিফল্ট অনেক অপশনেই অ্যাক্টিভ থাকে, অনেক অপশন আবার অ্যাক্টিভ থাকে না, সেটাও একইভাবে আমাদের অ্যাক্টিভ করে নিতে হয়। আর এই ফাইলটাও লোড করছে আমার অপারেটিং সিস্টেম থেকে। এখানে আপনি লক্ষ্য করুন যে আমি কিন্তু এখনো আমার ইথারনেট কানেক্ট করি না, এখানে সাউন্ড সিস্টেমও কানেক্ট করি না। সো এই লোডটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম থেকে, যে অপারেটিং সিস্টেমটা দিয়েছি আমি সেখান থেকেও ফাইলটা লোড করছে। তো ফিচারটা ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা ক্লোজ করে দিব। এখানে খেয়াল করুন একটা নোটিশ আসছে, তো নোটিফিকেশনটা আমরা দেখি বলতে চাচ্ছে অ্যাড রোল অ্যান্ড ফিচার। এখানে এ রিস্টার্ট ইজ পেন্ডিং, অর্থাৎ রিস্টার্ট করতে হবে আমার এটি যদি অ্যাক্টিভ করতে হয়। টাস্কের ডিটেলস, তো রিস্টার্ট করার পরে আপনি যখন আপনার ডেস্কটপে রাইট ক্লিক করবেন ডেস্কটপ কম্পিউটারে, এখানে পার্সোনালাইজ এই অপশনটি আপনি পাবেন। তো এইভাবে পার্সোনালাইজ বা ডেস্কটপ এক্সপিরিয়েন্সটা আপনার অ্যাক্টিভ করতে। তো এটি আজকে টিউটোরিয়ালের বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি হয়তো একটু স্কিপ করে গিয়েছিলাম, এটা হচ্ছে ম্যানেজেবিলিটি, ইভেন্ট, পারফরমেন্স। তো এইগুলা একটু আপনারা দেখবেন। ম্যানেজেবিলিটিতে সাধারণত যে বিষয়টি দেখায় সেটি হচ্ছে যে ইন্ডিকেট করে আপনার সার্ভারটা অনলাইন নাকি অফলাইনে আছে। তারপরে ইভেন্টে আপনার শো করবে যে ডিসপ্লে করবে বিভিন্ন অ্যালার্ট, এই সার্ভারে কেউ লগ ইন করছে কিনা এবং সেই ইভেন্টের আইডিটা কি। আর সার্ভিসের ক্ষেত্রে আপনার এখানে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে ম্যানেজার, তো সেই প্রবলেমটা দেখাবে। আর এই সার্ভিসটা সাধারণত অ্যালার্ট প্রদান করে সার্ভার ম্যানেজারের এগেনস্টে। আর দিয়েছে পারফরমেন্স,
এই ক্লিক করলে এই দুটো অপশনই একই, নিচেরটাও একই, মানে পারফরমেন্স দেখায়। সিপিইউ এবং আপনার হার্ড ডিস্কের পারফরমেন্স, এখানে সিপিইউ অ্যালার্ট, মেমোরি অ্যালার্ট এটি শো করবে। তো এটি আস্তে আস্তে আরো আলোচনা করবো। জাস্ট আজকে মেন যে ফিচারগুলো সেইগুলো সম্পর্কে আলোচনা করলাম। এটি একই স্কোর করে যদি নিচে চলে আসেন, খেয়াল করুন একই অপশন এখানে পাবেন। আর বিপিএ অর্থাৎ বেস্ট প্র্যাকটিস অ্যালার্ট, ম্যানেজ সার্ভিসের এগেনিস্টে বেস্ট প্র্যাকটিসের বিভিন্ন অ্যালার্টগুলো এখানে শো করবে। এটা আমরা ধীরে ধীরে দেখবো। তো এটাই ছিল সার্ভারের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিতি।